যুবক, তুমি যতগুলো নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ নাচ দেখো, এতগুলো নারী দিয়ে তোমার লাগবে না তো ভাইয়া। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, এত নারী তো একজন পুরুষের লাগে না। যেটুকু দরকার সেটুকু তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলে তোমাদের প্রত্যেক পুরুষের শরীরের অংশ থেকে আমি আল্লাহ তার হালাল স্ত্রী সৃষ্টি করেছি। যেটা আল্লাহ পাক চাহিদা দেয় সেটা পূরণের ব্যবস্থা আল্লাহ রাখছে। তৃষ্ণা আল্লাহ দিছে, পানি আল্লাহই ব্যবস্থা করছে। ক্ষুধা আল্লাহ দেয়, খাবার আল্লাহই ব্যবস্থা করে। ঠিক এরকম কামনা বাসনা যৌন চাহিদা এটা আল্লাহ প্রদত্ত, তো সেটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহই ব্যবস্থা রাখছেন। তুমি কেন তার আগে একটু অপেক্ষা করো? মানুষের প্রত্যেকটা মানুষ খাবারও তো সারাদিন খায় না। খাবারের জন্য, দুনিয়ার জন্য, যে কোনো বিষয়ের জন্য তো মানুষ সবর করে, একটু অপেক্ষা করে। একজন হালাল পবিত্র স্ত্রী পাওয়ার জন্য তুমি একটু চরিত্র হেফাজত করো, একটু সময় সবর করো, তো আল্লাহ তাআলা তোমাকে নেককার বিবি দিয়ে দিবে। আর নাই তো তুমি যদি নিজের থেকে কুত্তার মতো দৌড়াও নারীর পিছনে, ছবির পিছনে, একদিন একটা খবিস নারী ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না। মনে রাখিস ছেলেরা আমার, মনে রাখো বন্ধু, আমার নাম আনিসুর রহমান। আমি বললাম খবিস, একদিন খবিস মিলবে, খবিস। আল্লাহর ওয়াদা এটা। যেই ছেলে চরিত্রহীন আল্লাহ ওয়াদা দিছে, মনে রাখিস তোর বউ মিলবে খবিস। এটা কোরআন শরীফের সূরা নূরের মধ্যে আছে। আল খাবিসাতু লিল খাবিসিন, খবিস মিলবে, চরিত্রহীন নারী মিলবে। আমি তো প্রায় বলি, বাবা আপনাদেরকে না, আমি ছেলেদেরকে বলতেছি, প্রায় বলি মিয়া, রাস্তার নারী দেখা সেটা তো ক্ষণিকের ব্যাপার, মজা লাগছে, ভাল লাগছে মনে করছো, কিন্তু যেদিন তোমার ঘরের বউ, বিবাহিত স্ত্রী দেখবা 2 নম্বর, বেডি দেখবা চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, সেদিন বুঝবা দুনিয়াটা একটা জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। সেদিন বুঝবা ভাই আমার, বন্ধু আমার, পৃথিবী কত কঠিন, জীবন কত কঠিন, জীবন কত কঠিন। যেদিন স্ত্রী মিলবে চরিত্রহীন, যার বউ অসৎ, যার বউ চরিত্রহীন, তার জীবনে আর সুখ বলতে কিচ্ছু নেই, তার জীবন জাহান্নামের টুকরা। এই জন্য আমি প্রতিটা ছেলের কাছে অনুরোধ করলাম, আমার ভাই, তোমরা আমার মুসলমান সন্তান, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, নারীর ফান্দে, এই নগ্ন ছবির ফান্দে নিজের এই সুন্দর হায়াত নষ্ট করো না। সবাই বলি ইনশাআল্লাহ। ফিকির করো, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে, আল্লাহ দুনিয়াও চালায় নিবে, আখিরাতেও আল্লাহ জান্নাত দিবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাই দাঁড়াইলো এই কথাটা বুঝাইতে চাইলাম। আমরা মুসলমান, আমাদের আখিরাত মূল। শুধু দুনিয়ার জন্য আল্লাহ আমগরে বানায় নাই। শুধু দুনিয়া আল্লাহ তাআলা জীব জন্তুকেও ভোগ করাচ্ছে। প্রকৃত বিষয় হলো আখিরাত। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। বুজুর্গানে দিন বলে, হে আল্লাহর বান্দা, দুনিয়া এভাবে কিংবা ওইভাবে, একভাবে তো থাকা হয়েই যাবে, কিন্তু আসল বিষয় হলো, আসল দেখার বিষয় হলো সেখানে কেমন থাকবে। ऐसे रहे या वैसे रहे, মানে এমনে থাকো বা হেমনে থাকো, একভাবে থাইকা লাইতে পারবা। মানে রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, সুখে কিংবা দুঃখে, হাসিতে কিংবা আনন্দে, রোদে কিংবা বৃষ্টিতে, আলোতে কিংবা অন্ধকারে, একভাবে না একভাবে দুনিয়া তো পার হয়েই যাবে, কিন্তু ওয়াহা দেখনা, সেখানেই দেখা হবে ফের कैसे रहे, কেমন রইলা। ওখানে হাসলে আর কোনোদিন কাঁদতে হবে না, ওখানে কাঁদলে আর কোনোদিন হাসা যাবে না, আর কোনোদিন না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। রব্বুল আলামিন বলেন, নাফরমান পাপী জাহান্নামের আযাবেই থাকবে চিরস্থায়ী। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন।
এক সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব বিরতি দেয়া হবে না। আল্লাহ বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামী অনন্তকাল বিষণ্ণ মলিন চেহারা নিয়েই পড়ে থাকবে, কোনোদিন হাসি ফুটবে না, কোনোদিন না। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে বান্দা চিল্লাও কেন, হে জাহান্নামী বান্দা, আমি তোমার উপরে কোনো জুলুম করি নাই বান্দা, তুমি নিজেই নিজের উপরে জুলুম করেছো। মনে করে দেখো, আমি সময় দিয়েছি যেটুকু বিধান দিয়েছি তার চাইতে কম। 1টা বাজে জোহরের আজান হয়েছে, 3:45 বাজে আসরের নামাজের আজান হইছে, মাঝখানে 3.5 ঘন্টা, 12 রাকাত নামাজ পড়তে 3.5 ঘন্টা লাগে না? লাগেনি? তাইলে ফজরের নামাজের সময় যদি হয় 1 ঘন্টা, 4 রাকাত নামাজ পড়তে তো 1 ঘন্টা লাগে না? লাগেনি? তাহলে আল্লাহ বলেন সময় দিয়েছি যে দূর, বিধান দিয়েছি তার চাইতে কম, হুকুম দিয়েছি সামান্য সামান্য। হ্যাঁ হ্যাঁ, তোমারে রাখতে বলেছি 39 টাকা, আমি আল্লাহর জন্য যাকাত দিতে বলেছি 1 টাকা। 40 টাকায় 1 টাকা, তাও যদি 1 বছর পূর্ণ হয়, তাও যদি নেশাব পরিমাণ হয়। তাহলে আল্লাহ বলেন সারা জিন্দেগি দিয়েছি কোটি কোটি টাকা, হজ করতে ফরজ করেছি মাত্র 1 বার। কষ্ট দিলাম কই, চাপ দিলাম কই, বোঝা দিলাম কই বান্দা? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, আল্লাহ বলেন তোমাদের উপরে দ্বীনের নামে কোনো কষ্ট আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি জানো না বান্দা, আমার চাইতে মেহেরবান মাওলা আর তো কোথাও মিলবে না। আমি তো আমার বান্দার প্রতি খুব বেশি দয়াবান। কেন চাপ দেব, কঠিন বানাবো কেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলেন আমি আল্লাহ চাই বান্দা প্রতিটি হুকুম তোমার কাছে সহজ করতে, আমি মোটেও কঠিন করতে চাই না। কঠিন করলো কই, বোঝা দিল কই? এজন্য ভাই আল্লাহ ডাক দিয়ে বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো, তুমি নিজের উপরে জুলুম করেছো। জাহান্নামী জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে চিৎকার করতে করতে লক্ষ কোটি বার আল্লাহর কাছে একটু বিশ্রাম চাইবে, মিলবে না। তখন জাহান্নামী, কোরআনে আছে, জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক। জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবে ফেরেশতা, আমি তো বহুবার আমার আল্লাহকে বলে পারলাম না, এবার তুমি একটু তোমার আল্লাহকে বলো না আমারে জীবনের তরে মৃত্যু দিয়ে দিতে। আমি যে আর পারছি না ভাই, আমারে মউত দিয়ে দিতে বলো। ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে না বন্ধু, এভাবেই তোমাকে পড়ে থাকতে হবে। এই জন্য দয়া করে চলেন ভাবতে শিখেন। আমরা কিন্তু আসলে আপনাদের কাছে সর্বোচ্চ মহব্বত দিয়ে বুঝাইতে চেষ্টা করি, আখেরাত মনে করাই। আখেরাত আমরা হুজুররা আখেরাতের ফেরিওয়ালা, কবরের ফেরিওয়ালা। আমাগো জিম্মাদারি এটা। যে কত মানুষ বিদ্রুপ করে হুজুররা কেবল আসমানের উপরের কথা কয়, মাটির তলের কথা কয়। আসলে আমাদেরকে বলাই হয়েছে এটা, ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। আমাদেরকে বলাই হয়েছে যে তোমরা ইলম অর্জন করে নিজ কওমকে আল্লাহর ভয়, আখিরাতের ভয় দেখাইবা, জাহান্নামের ভয় দেখাইবা, কবরের ভয় দেখাইবা, জান্নাতের আশা জাগাইবা, পরকালের সামান আখিরাতের প্রস্তুতি নেওয়ার কথা বলবা। এটাই আমাদের জিম্মাদারি, এটাই আমাদের ইলমের মাকসাদ।
আমাদের দায়িত্ব যেটা, আমারে কোনো বলে নাই যে আমি মাহফিলে বসে এখন আপনাদেরকে বলি যে শুনেন, আসেন সবাই মিলে শুনি একটি অটো কিভাবে চালাইতে হয়। এখন এটা বলতাম নাকি? কথা বলেন না কেন? আপনি হাসবেন না? কথা বলে, এটা বললে হাসবেন কি না বলেন? যে আপনি অটো চালানি বইতেছেন। হ্যাঁ, তাইলে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জিম্মাদারি দিয়েছেন আখিরাত বুঝে। আমি যেই ছোট্ট সূরাটা পড়ছি এবার তরজমা শুনেন, তাইলে আমার কথা শেষ। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের 99 নম্বর সূরা 30 নম্বর পারা, সূরা জিলজাল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা এই যে চারদিকের যা পৃথিবী তুমি দেখছো, এটা যেমন চমৎকার সুন্দর, এটাও সত্য মনে রেখো, একদিন আমি এই গোটা কায়নাত রাখবো না, একদিন আমি রাখবো না। অচিরেই অল্প সময়ের ব্যবধানে একদিন ইসরাফিল ফু দিবে, জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে, আর গোটা সৃষ্টি একসাথে ভাঙতে শুরু করবে। সারা পৃথিবী নিয়ে ভাঙচুর শুরু হবে। কি ভাঙবে? ইজা সামাউন ফাতারাত, সাত আসমান ভেঙে ভেঙে পড়বে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি 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 তারকারাজি খুশে খুশে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী খাল পুকুরের পানিগুলো উতরাইতে থাকবে, টকবক করে উতরাইতে উতরাইতে বাষ্পের মতো উড়ে যাবে। ইয়াউমা তাকুনুস সামাউ কালফা, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো ওই উলু পোকা আগুনের মধ্যে বাতির সামনে যেভাবে চারদিক থেকে উইরা উইরা আইসা পড়ে, মানুষগুলো এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো উলু পোকার মতো ছুটতে ছুটতে যে যেখানে যেই কোনো জায়গায় ছুটে ছুটে গিয়ে পড়ে মরে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, ধুনাই করা তুলা, ধুনানো মানে ওই লেফ তোষক বানাইবার আগে যে ধুনায়, এইরকম ধুনিত তুলার মতো পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, মা তার কোলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল, আর ইসরাফিল ফু দিবে, আল্লাহ তাআলা বলে মা তার দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দেবে, ছুটতে থাকবে পাগলের মতো। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, গর্ভবতী নারী এমন জোরে ছুটবে পেটের বাচ্চা নিজে নিজেই পড়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। ওয়াজুমিআ আশ-শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, লোকেরা একে অপরকে জিজ্ঞেস করবে, ভাই পালাবো কোথায়, আশ্রয় নেব কোথায়? আল্লাহ নিজেই বলেন, কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ আর জমিনের কোথাও ঠাঁই নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, শুধুই আল্লাহর কাছে আজ তোমাদের ঠিকানা। এইভাবে একদিন এই পৃথিবী নিশ্চিত কিয়ামত হবে, গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হবে। তো আল্লাহ তাআলা বলতেছেন, এই সব মাটির নিচে চলে যাবে, শুধু উপরে থাকবে এক মহান আল্লাহ। তো এই সব মাটির নিচে চলে যাওয়ার পরে একটা নির্দিষ্ট সময় পরে, হতে পারে সেটা 40,000 বছর পর, এই সময় পরে আবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার আরেকবার ফু দাও। এবার যখন দ্বিতীয়বার ফু দিবে, আবারও ভূমিকম্প শুরু হবে। জমিনের তলদেশ থেকে, এই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যত সৃষ্টি, যত মাখলুকাত, সবকিছু জমিনের তলদেশ থেকে উপরে উঠে আসবে, আর সেটাই হাসরের ময়দান কায়েম। আল্লাহ বলেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই দ্বিতীয়বারের ভূমিকম্প জমিনে যখন শুরু হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার তলদেশ থেকে সমস্ত বোঝা উপরে তুলে দিবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, এখানে তাফসীরের মধ্যে আছে, জমিনের উপরে উঠা সমস্ত কিছুর মধ্যে হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য, এই অর্থ সম্পদ। আমার এই কথাটা শেষ মনোযোগ দিয়ে শুনেন, একেবারে আমি নিজে হাদিসে পড়ছি বাবা। হাসরের মাঠ কায়েম হবে,
মানুষ সব দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য অর্থ সম্পদ, এগুলো মানুষ আল্লাহর কুদরতে এগুলোর জবান খুলে যাবে, এগুলো কথা বলবে, কথা আর ডাক দিবে দুনিয়ার নাফরমান পাপীকে, হে চোর এদিকে আসো, এই সম্পত্তির জন্য চুরি করেছ, আজ যা দরকার নেও। হে ডাকাত এদিকে আসো, যা দরকার নেও। হে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই সম্পত্তির জন্য, এই সম্পদের জন্য আপনজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করেছ, আজ যা দরকার নাও। এভাবে সম্পদ ডাকবে নাফরমান পাপীদেরকে। তো আল্লাহর কোরআনে আল্লাহ বলে, ওয়াকালাল ইনসানু মা লাহা, লোকেরা বলতে থাকবে, হায় হায় এটা কি হচ্ছে, এগুলো কথা বলতেছে কেন, এগুলো কথা বলছে কেন? তো আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, বান্দা শুনো, এখন তো দেখলা অর্থ সম্পদ স্বর্ণ রৌপ্য এগুলো কথা বলতেছে, এইবার শুনো, আল্লাহ বলে এইবার শুনো, এই তোমার জমিন পায়ের নিচে, এই জমিন এবার তোমার পুরা জিন্দেগীর খবর আমি আল্লাহর কাছে শুনাব। তোমার রাত, তোমার দিন, তোমার একাকী, তোমার প্রকাশ্য, তোমার ঘর, তোমার বাহির, তোমার পুরা জিন্দেগী, পুরা জিন্দেগী শুনো। হায় হায়, একাকী কি করেছিল, রাত গভীরে মদের আড্ডা, নেশার আড্ডা, এটাও বলবে, রাত গভীরে তাহাজ্জুদের সেজদা, এটাও বলবে, এটাও বলবে। যে যা করছিলা আজকে শোনাবে। কেন বলবে? বিআন্না রাব্বাকা আওহা লাহা, কারণ আল্লাহ তাআলা জমিনকে আদেশ করবে, জমিন তোমার ভেতরের সব খবর সংবাদ আজ বলবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাউ আমালাহুম, এইবার আল্লাহর ফেরেশতারা মানুষদেরকে দলে দলে, গ্রুপে গ্রুপে ভাগ করবে, আর ভাগ করে বলবে, আগে বাড়ো, সামনে তোমাদের আমলনামা দেয়া হবে, প্রত্যেকেই নিজ নিজ আমলনামা হাতে নাও এবং নিজ চোখে দেখো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এটা মূল কথা, এই সূরার মূল বক্তব্য এই কথা। এটা আল্লাহ বলেন, সেদিন হাসরের ময়দানে যখন তোমাদের হাতে আমলনামা দেয়া হবে, তখন তোমরা নিজ চোখে দেখতে পাবে তোমাদের জীবনের এক বিন্দু ভালো কাজ অথবা এক বিন্দু মন্দ কাজ, তুমিই দেখবে। আর দেখে তুমি হিসাব মিলাইতে পারবা, আজ তোমার গন্তব্য কোথায়, আজ গন্তব্য কোথায়। মানুষ তো, যারা আপনার পড়ালেখা জানে, তো সে তো লেখা দেখেই বুঝতে পারে, এটা টয়লেট, এটা কিচেন, লেখা আছে, এটা ওয়াশরুম, এটা কিচেন রুম, তার মানে তুমি বুঝবা ইসকা তোমার গন্তব্য কি জান্নাত নাকি জাহান্নাম। এই জন্য বাপ আমার, এই রাত গভীরে এটাই আমার মূল কথা। এতগুলো কথা বলার অর্থ হলো, আমি আপনি আল্লাহর থেকে আড়াল হব না, হতে পারি না, আমাদের জিন্দেগির এক সেকেন্ড লুকানোর কোনো সুযোগ নেই। এই জন্য বুড়ো বাপ আপনাকেও বলি, আমাকেও বলি, যুবক ভাই তোমাদেরকেও বলি, গুনার এই রাস্তা ছেড়ে দাও ভাইয়া। লোনা জলে তৃষ্ণা মেটে না, অর্থাৎ যে পানি লবণাক্ত, ওই পানি দিয়া তৃষ্ণা মেটে না, ঠিক কোনো গুনাহের দ্বারা মানুষের তৃপ্তি হয় না। এই জন্য কোনো সুদখোর, কোনো ঘুষখোর তৃপ্তি পায় না, কোনো জেনাকার বেবিচারী তৃপ্তি পায় না, কোনো হারামখোর নাফরমান তৃপ্তি পায় না, কোনো বেপর্দা নারী তৃপ্তি পায় না। বেটির কোনো তৃপ্তি নাই। বেটির কথা হলো, যত বেশি বেড়ই আমারে দেখতে পারে তত বালা। তাহলে বেটির তৃপ্তি কই? বেটির তো কোনো তৃপ্তি নাই। এই জন্য কোন নাফরমান, কোন পাপী তৃপ্ত হয় না, তৃপ্ত হয় না। ৮,০০০ টাকার ইমাম বছরের পর বছর মালিকের ঘরে সেজদা দিয়া, ৮,০০০ ১০,০০০ টাকা ইমাম সাহেব বেতন, কিন্তু মালিকের খোদার ৩০ দিন আল্লাহর ঘরে সেজদা দেয় আর হাসি মুখে জিন্দেগি কাটায়, আর অপেক্ষায় থাকে যেটুকু সামান্য দুনিয়া নিলাম, এটুকু কোন রকম পার করে বাকিটা সব আখেরাত থেকে নেব।